বুঝলাম না। এই বিশ্বকাপে বড় দল ছোট দল মুখোমুখি হওয়া প্রতিটা ম্যাচ দেখি একই স্ক্রিপ্ট ফলো করছে। একটা ম্যাচে হতে পারে, দুইটা ম্যাচে হতে পারে, তাই বলে তিনটা ম্যাচে হবে, চারটা ম্যাচে হবে, পাঁচটা ম্যাচে হবে। এবারে টি-20 বিশ্বকাপে প্রথম ২ দিনে ৩ দুগুণে ৬টা ম্যাচ তো হলো। তার মধ্যে আফগানিস্তান নিউজিল্যান্ড ম্যাচটাকে আলাদা করে রাখতে পারেন, কেননা ওইটা ধরেন সমশক্তির দুইটা দল। আফগানিস্তান ভাই এখন বড় দল, এটা আমরা শুধু শুধু বললেই তো আর হবে না। গত টি-20 ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনালেও খেলেছে এবং তাদের ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বিশ্বব্যাপী কিরকম দাপটের সঙ্গে খেলছেন সেটা তো আমরা জানি। ফলে আফগানিস্তান নিউজিল্যান্ড ম্যাচটাকে আমরা এক সাইডে রাখতে পারি, সেখানটাতে নিউজিল্যান্ড জিতেছে। কিন্তু বাকি যে ৫টা ম্যাচ প্রতিটাতেই অঘটনের সম্ভাবনা তৈরি হয়েছিল, প্রবলভাবেই তৈরি হয়েছিল, এবং শেষ পর্যন্ত যে কোনোটাই অঘটন ঘটেনি। পাকিস্তানকে হারাতেই পারত নেদারল্যান্ডস, পারেনি। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড, পারেনি। ভারতকে হারানোর অবিশ্বাস্য সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র, হয়নি সেটাও। প্রথম দিনের ৩টা ম্যাচ, আজকের এই দ্বিতীয় দিনেও সবচেয়ে বড় অঘটন হয়ে যেতে পারত যদি নেপাল ইংল্যান্ডকে হারিয়ে দিত। পেয়েছিল তো, সেই সুযোগ তো তাদের সামনে খুব ভালোভাবেই ছিল, পারেনি তারা। আর এই সেকেন্ডের যে লাস্ট ম্যাচটা, সেখানেও তো আয়ারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারত, দিতেই পারত। কিন্তু ওই আগের ম্যাচগুলোর মতো জয়ের সম্ভাবনা জাগিয়ে যখন জয়টা মনে হচ্ছে যে তাদের মুঠোর মধ্যে, জাস্ট শুধু এখন ফিনিশিং লাইনটা ক্রস করতে হবে, সেই সময় গিয়েই তারা আসলে হুমড়ি খেয়ে পড়ে গেল এবং শ্রীলঙ্কার কাছে ম্যাচটি ২০ রানে হেরে গেল। ২০ রান টি-20 ফরম্যাটে ওই যে অন্যান্য ম্যাচগুলোর মতোই বলতে হয় যে একটা ঠিক আছে, ডিফারেন্সটা বড়ই, কম না। কিন্তু যে অবস্থা হয়েছিল তাতে করে আয়ারল্যান্ডের এই ম্যাচ আসলে হারার কথা ছিল না। ম্যাচটা তারা কোথায় হেরে গেল এবং সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা, তা নিয়েই তো আলোচনাটা করছি। হ্যাঁ, এটা ঠিক যে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড ম্যাচে এইখানটাতে যদি আয়ারল্যান্ড জিততো সেটা অঘটন হতো, কিন্তু ওইটা আবার এত বড় অঘটন না যেটা পুরো ক্রিকেট বিশ্ব এলোমেলো করে দিত। ধরেন যদি ইউএসএ হারিয়ে দিত ভারতকে, কিংবা নেপাল হারিয়ে দিত ইংল্যান্ডকে, তখন ওই ঘটনাগুলো ঘটতো। বাট স্টিল, তারপরেও তো আয়ারল্যান্ডের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি ছিল। শ্রীলঙ্কার জন্য এইটা একটা ভয়াবহ ব্যাপার হয়ে যেতে পারতো যদি প্রথম ম্যাচটাতেই তারা এইভাবে হেরে যেত আয়ারল্যান্ডের কাছে। তখন সুপার 8-এ ওঠাটাই তাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে পড়তো। ম্যাচটা আসলে ডিসাইড হলো কোন জায়গায়? প্লেন এন্ড সিম্পল আমি বলি ভাই, শেষ ৬ ওভারে, ২ ইনিংসেরই লাস্ট ৬ ওভারে। দেখেন, শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ১৬৩ রান তুলেছে। আয়ারল্যান্ডের চেইজের শেষ ৬ ওভারে আসেন। তারা ১৪ ওভার শেষে স্কোরে তাদের ছিল ২ উইকেটে ১০৪। শেষ ৬ ওভারে তাদের ৬০ রান প্রয়োজন, হাতে আছে ৮ উইকেট। ৬ ওভারে ৬০ রান প্রয়োজন, প্রতি ওভারে ১০ রান করে প্রয়োজন, ৮ উইকেট হাতে নিয়ে এখনকার টি-20 ক্রিকেটে এইটা কোনো রান? এই রান তাড়া করে তো অবশ্যই জেতা উচিত। কিন্তু আয়ারল্যান্ড ওই জায়গাটাতেই তাদের ওই পার্টনারশিপটা যে ব্রেক হলো, ভেলালাগে তিনি উইকেটটা তুলে নিলেন এবং নেক্সট ওভারে ওয়ানিন্দো হাসারাঙ্গা তিনিও আরেক সেট ব্যাটসম্যানকেও আউট করে দিলেন। দুইজনই বিগ শট খেলতে গিয়ে লং অন মিড উইকেট বাউন্ডারিতে ক্যাচ দিলেন এবং তাতে করেই আইরিশরা প্যানিক করে ফেলল। ভেরি নেক্সট ওভারটাতেই গিয়ে তারা আরও ২টা উইকেট হারিয়ে ফেলল। থিকসানা ওই ২টা উইকেট তুলে নিলেন। তাতে করে হলো কি, যেটা ৬ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে ৬০ রান প্রয়োজন, অল অফ এ সাডেন দেখা গেল যে ৩ ওভারে তাদের ৪ উইকেট হাতে নিয়ে আরও ৪৩ রান প্রয়োজন। ম্যাচ থেকে তারা ওই জায়গায় ছিটকে গেছে। ওই ৩টা ওভারেই তারা ছিটকে গেছে এবং এমনভাবেই ছিটকে গেছে যে এরপরে আবারও উইকেট ওইখানটাতে হাসারাঙ্গা নিয়েছেন। লাস্টে তো পাথেরিনা ২টা উইকেট নিয়ে আয়ারল্যান্ড হচ্ছে গিয়ে ২০ ওভার পুরোটা খেলতেও পারেনি তারা। ১৪৩ রানে অল আউট হয়ে গিয়েছে এবং ম্যাচটা তারা ২০ রানে হেরে গিয়েছে। এই যে ইনিংসের লাস্টে শেষ ৬ ওভারে এসে তারা মুখ থুবড়ে পড়ল, সেটা কি টার্নিং পয়েন্ট বলবেন না? এখন শ্রীলঙ্কার ইনিংসেরও লাস্ট ৬ ওভারটাতে আসেন। হ্যাঁ, শ্রীলঙ্কার স্টার্টটা ভালো হয়েছিল। পাওয়ার প্লেতে তারা ১ উইকেটে ৫০ রানে পৌঁছে গিয়েছিল। কিন্তু এরপরে তাদের ইনিংসটা একেবারে ঝিমিয়ে পড়ে, একেবারে ঘুমিয়েই পড়ে। ৭ থেকে ১৪ এই ৭ ওভারের মধ্যে তারা মাত্র ৩৭ রান তুলে আরও ৩টা উইকেট হারিয়েছে। ৬ ওভার শেষে যেই শ্রীলঙ্কার স্কোর ছিল ১ উইকেটে ৫০, ১৪ ওভার শেষে সেই শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ৮৭। এবং সেইখান থেকে তো আয়ারল্যান্ড ভাবতেই পারতো যে শ্রীলঙ্কাকে ১৩০-৪০ এর মধ্যে আটকে রাখাটা সম্ভব, খুবই সম্ভব ছিল। শ্রীলঙ্কা ওই শেষ ৬ ওভারের ব্যাটিংয়ে আবার ঝড় তোলে। ওই ৬ ওভারে তারা ৭৬ রান তুলে নেয়। আয়ারল্যান্ড শেষ ৬ ওভারে ৬০ রানের সমীকরণ মেলাতে পারেনি, কিন্তু শ্রীলঙ্কা শেষ ৬ ওভারে ৭৬ রান তুলে নিয়েছে এবং সেই জায়গাটাতে আইরিশ ফিল্ডারদের বদান্যতার কথাও অবশ্যই বলতে হবে। বিশেষত কামিন্দো মেন্ডিসের ক্যাচটা যে তারা ফেলেছে, শুধু ক্যাচ ফেলেনি বাউন্ডারি রোপে, সেটা আসলে ছক্কাও হয়ে গিয়েছে। পরের ২টা বলকেই আবার ৪-৪ মেরে দিয়েছেন তিনি। কামিন্দো ১৯ বলে ৪৪ রানের একটা ফ্যান্টাস্টিক নক তিনি খেলেছেন। আর এক সাইডে ইনিংস অ্যাঙ্কর করে রেখেছেন যে কুশাল মেন্ডিস, আরেক মেন্ডিস, তিনিও ৪৩ বলে ৫৪ না ৫৬ রানের একটা ইনিংস তিনি খেলেছেন এবং সেইটাতেও তিনিও লাইফ পেয়েছেন ওই শেষ সময়ের ওই জায়গাটাতে গিয়ে।
ফলে শেষ 6টা ওভারই দুই দলের ইনিংসের ডিফারেন্সটা মেক করে দিয়েছে। শ্রীলঙ্কা যদি সেই শেষ 6 ওভার না হতো, সেই 6 ওভারে যদি তারা ব্যাটিং জোর না তুলতে পারত এবং যদি আইরিশ ফিল্ডাররা তাদেরকে সাহায্য না করতো, তাহলে হয়তোবা তাদের স্কোরটা, হয়তোবা না, শিওরলি তাদের স্কোরটা এত বড় হয় না। তারপরেও 163 রান এটা আসলে পার স্কোরই ছিল এবং সেই স্কোর তারা করে আইরিশরা তো জেতার মতো অবস্থায় চলে গিয়েছিল। কিন্তু ওইটা যেটা বললাম, শেষ 6 ওভারে তারা মুখ থুবড়ে পড়েছে, 60 রান তুলতে পারেনি, বরং 20 রানে তারা ম্যাচটা হেরে গিয়েছে, অল আউটই তারা হয়ে গিয়েছে। সো এই ম্যাচটাতে ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কা কো-হোস্ট যারা নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে যে 20 রানে হারালো, সেইখানকার টার্নিং পয়েন্টটা আমার কাছে প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। দুই দলের ইনিংসেরই লাস্ট 6 ওভার, এবং আমি নিশ্চিত আমার সঙ্গে আপনারা সবাই একমতই হবেন। হ্যাঁ, এখন এই 6 ওভারের মধ্যে যদি পার্টিকুলার কোনো জায়গা বেছে নিতে চান যে না ঠিক আছে এইখানে যে ভেল্লালাগে যে ব্রেক থ্রুটা দিল সেইটা গুরুত্বপূর্ণ, কিংবা ধরেন হাসারাঙ্গা যে এরপরে এসে সেট আরেক ব্যাটসম্যানকে আউট করে দিলেন সেটা গুরুত্বপূর্ণ, কিংবা ধরেন কামিন্দু মেন্ডিসের ওই ক্যামিওটা গুরুত্বপূর্ণ, কিংবা ধরেন আইরিশ ফিল্ডাররা যে তিনটা ক্যাচ তারা ফেলেছে ওই শেষ 6 ওভারে সেইটা গুরুত্বপূর্ণ। কিন্তু মোটা দাগে এই দুই দলের ইনিংসেরই লাস্ট 6 ওভারই এই ম্যাচের ডিসাইড করে দিয়েছে, ওইটাই তাই আমার কাছে।